19 জন মারা গেছে। এইবার কয়জন মারা গেছে? এটাই তো আমাদের অগ্রগতি। আমরা অনেক দূর এগিয়ে আসছি না, কারণ এটা তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা সঞ্চয় করেছি। এই অভিজ্ঞতা থেকে আমরা জানছি যে আমাদের কি কি করলে আমাদের প্রথমে জীবন বাঁচানো সম্ভব। কেউ কেউ বলছে আমাদের ত্রাণ লাগবে না, আমাদের বেড়িবাঁধ করে দেন। আমাদের ত্রাণও লাগবে, বেড়িবাঁধও লাগবে, দুইটাই লাগবে। ত্রাণ না দিলে এই দরিদ্র মানুষগুলো যারা ঘর বাড়ি থেকে ওইখানে শেল্টারে চলে গেছে, তারা কেমনে খাইতো, কেমনে চলতো, কেমনে তাদের জীবিকা নির্বাহ করতো? এখন তো কোনো জীবিকা নাই। বন্যার কারণে কি জীবিকা আছে এখানে? তাহলে তারা কেমনে চলতো, কেমনে খাইতো? আমাকে দিয়ে সবাইকে বিচার করলে হবে না। প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমাদের ভাবতে হবে। আমাদের ভাবনা হচ্ছে অতি দরিদ্র মানুষগুলোর আগে পরিত্রাণ, তাদেরকে খাবার দাবার দেওয়ার কথা পাইছ? কোন সমস্যা তো গরু সবই এ দিয়ে তোমরা এক সপ্তাহখানিক পুরো পরিবার চলতে পারে। এরপরে তো তোমরা কাজ করবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে না? আমরা চেষ্টা করবো যাতে এই ধরনের পানি আবার আসলে তোমাদের ঘর বাড়িতে না আসে, কিন্তু এই বর্ষায় এটা শেষ হবে না। অনেক বড় কাজ করতে হবে, অনেক বড় কাজ করতে হবে। এই কাজ করতে হলে সরকারকে সময় লাগবে, অনেক সময় লাগবে। তো আশা করি এই যে দুর্যোগ, এটা আমরা সবাই মিলে এটা থেকে আমরা মুক্তি পাবো। বুঝছেন? কি রাখো কাজ কাম করো নি, কি রাখো মাছের কাজ করো, কি মাছ আছে নি? মাছের চাষ করো তো বাসায় লিয়ে গেছে খাবার দিতে হবে। আচ্ছা বেকার না আস্তে আস্তে